আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব টু প্লাস ভার্বের বি ওয়ান, অর্থাৎ যেটার বাংলাটা আর কি করতে বা করতে গেলে। আমরা ইংলিশটা গ্রামার তো শিখতেছি, পাশাপাশি আমরা স্ট্রাকচার দিয়েও ইনশাল্লাহ শিখবো। তো কিভাবে স্ট্রাকচার দিয়া একটা সেন্টেন্স মেক করতে হয় এটা আমরা আজকে দেখব। ওই টু প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে একটা ভার্বের তিনটা বেস থাকে, এটা তো আমরা জানি। পূর্বের ক্লাসে আমরা দেখছি, গ্রামার ক্লাসে, যে ভার্বের বি ওয়ান গো যাওয়া, ওয়ান গিয়েছিল। এই যেমন হচ্ছে আমি দেখাচ্ছি, গো আন্ডারলাইন মেরেছে, গো ওয়ান গন। এটি হচ্ছে ভার্বের কি তিনটা ফর্ম, যেটা আমরা বুঝি। তো এটা হচ্ছে মূলত গো যাওয়া, ওয়ান গিয়েছিল, গন গিয়েছে। তো টু প্লাস ভার্বের বি ওয়ান, এ বি ওয়ান অলওয়েজ টু এর সাথে বি ওয়ান থাকবে। এবার এটা খেলতে গেলে খেলা, আমরা এখানে দেখবো প্লে। তাহলে এটার ইংলিশটা কি হইতে পারে? শিখতে গেলে টু লার্ন। এটা কি? টু লার্ন, শিখতে গেলে। আমরা কোনো কিছু শিখতে গেলে এটা হইব টু লার্ন। আচ্ছা, আমরা যদি খেলতে যাই, যদি বলি খেলতে গেলে, খেলতে গেলে হইব টু প্লে। খেলতে গেলে টু প্লে, খেলতে গেলে। আচ্ছা, কোথায় খেলতে গেলে? মাঠে, ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। কোথায় খেলতে গেলে? মাঠে খেলতে গেলে। তাহলে কি? টু প্লে ইন দা ফিল্ড। শিখতে গেলে টু লার্ন। আচ্ছা, যেতে গেলে এই যে টু গো, টু গো, টু গো। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় যেতে গেলে মাদ্রাসায়, সায়। আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে পড়তে গেলে, অর্থাৎ এই যে গেলে, করতে গেলে, করতে গেলে, করতে, এই ধরনের শব্দ হইলে, এই শব্দটা হইলে আর কি পড়তে গেলে, করতে গেলে, খেলতে গেলে আপনার ভার্ব অনুসারে আর কি যে অর্থটা চেঞ্জ হয়। এটা টু লার্ন, এর একটা ভার্ব শিখা, প্লে খেলা, এটা একটা। তো এই শব্দটা হয়েছে, তো এই কারণে টু ভার্বের বি ওয়ান এটার সাথে অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে পড়তে গেলে টু, ওইটা শিখতে গেলে টু, পড়তে গেলে টু স্টাডি, টু রিড, টু রিড, টু রিড পড়তে গেলে। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখতেছি, এটা আমরা সেন্টেন্স বড় করব। পড়তে গেলে, ঘুমাতে গেলে টু স্লিপ, টু স্লিপ, টু স্লিপ। নিউ মার্কেট যেতে গেলে, এই যে এতক্ষণ আমরা শর্টে দেখলাম, এবার হয়েছে বড় একটা সেন্টেন্স দেখলাম, নিউ মার্কেট যেতে গেলে। তাহলে এটা কি হইব? টু, এটা দেখি, টু গো নিউ মার্কেট, নিউ মার্কেট, টু গো নিউ মার্কেট, নিউ মার্কেট যেতে গেলে। এরপর হয়েছে কি? ভাত খেতে গেলে টু ইট রাইস। চা খেতে গেলে, কোথায় গেলে? চা খেতে গেলে। তাহলে টু ইট টি, চা খেতে গেলে। ভাত খেতে গেলে টু ইট রাইস। এরপর হচ্ছে টাকা সংগ্রহ করতে গেলে, তাইলে আমরা দেখি টু কালেক্ট। মানে আমার টুটা ঠিক থাকবে, এই টু ঠিক থাকবে। আর হচ্ছে ওই যে ভার্বের বেস ফর্ম দেখাইলাম না, ভার্বের তিনটা বেস থাকে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা আগে দেই, তাইলে সহজ হইব। গো, ওয়েন্ট, গন। ঠিক এভাবে প্রত্যেকটার, এই যে তিন নাম্বার, এটাই কিন্তু মূলত আমরা প্রথমটাই ব্যবহার করতেছি, ভার্বের বি ওয়ান, এটা হচ্ছে ভার্বের বি টু, আর হচ্ছে ভার্ব থ্রি, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই হচ্ছে হিসাব। টু কালেক্ট, টু কালেক্ট, সি, টু কালেক্ট। টাকা সংগ্রহ করতে গেলে টু কালেক্ট মানি, টাকা সংগ্রহ করতে গেলে। আচ্ছা, ইংরেজি চর্চা করতে গেলে, তাইলে এটা দেখি টু প্র্যাকটিস, প্র্যাকটিস, টু প্র্যাকটিস ইন ইংলিশ, টু প্র্যাকটিস ইন ইংলিশ। আচ্ছা, পরীক্ষা করতে গেলে টু, এটা আমরা এইভাবে করতে পারি, টু এক্সাম। ঠিক আছে, এক্সাম, পরীক্ষা করতে গেলে টু এক্সাম, অথবা এটাও দেওয়া যায় টু ডু এক্সাম, পরীক্ষা করতে গেলে।
তো ঠিক এভাবে আমি 10টা দেখাইছি আপনাদেরকে। তো এইভাবে হাজার 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 মিলানো যাবে। জাস্ট টু এর সাথে ভার্বের বি1 লাগাইলে এক একটা শব্দের, অর্থাৎ এই শব্দের ওয়ার্ড মিনিংটা জানা থাকলে এটা সহজ হয়ে গেল। তো এই শব্দটা থাকলে টু আর তো শিখা বাস লার্ন, তাইলে শিখতে গেলে টু লার্ন, খেলতে গেলে টু প্লে ইন দ্য ফিল্ড, যেতে গেলে টু গো, ওই যে মাদ্রাসায় খেলতে গেলে মাঠে খেলতে গেলে টু প্লে ইন দ্য ফিল্ড, মাদ্রাসায় যেতে গেলে টু গো মাদ্রাসা, টু গো মাদ্রাসা, টু গো টু মাদ্রাসাও দেওয়া যায়, টু দেওয়া যাবে সমস্যা নাই। পড়তে গেলে টু রিড, ঘুমাতে গেলে টু স্লিপ, নিউ মার্কেট যেতে গেলে টু গো নিউ মার্কেট, এই যে টু গো নিউ মার্কেট। এই যে বললাম যে টু ব্যবহার করা যাবে টু কোথায় যেতে গেলে, এটা তো হচ্ছে টু হবে, টু গো টু মাদ্রাসা, নিউ মার্কেট যেতে গেলে টু গো টু নিউ মার্কেট বাস। এরপর রয়েছে ভাত খেতে গেলে টু ইট রাইস, টাকা সংগ্রহ করতে গেলে টু কালেক্ট মানি, ইংরেজি চর্চা করতে গেলে টু প্র্যাকটিস ইন ইংলিশ, পরীক্ষা করতে গেলে টু ডু এক্সাম বা টু এক্সাম দেওয়া যায়। হাজার হাজার আমরা কিন্তু এভাবে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ঠিক রেখে আমরা হাজার হাজার সব বাক্য আমরা গঠন করতে পারি। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে কি হইব, আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি ইনশাল্লাহ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।